নমস্কার বন্ধুরা, আজ আমি ভোলা মাছের একটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছের এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের গায়েতে লাগিয়ে নিতে হবে, যাতে মাছের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই রেসিপিটা আমি ভোলা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। রুই কাতলা যে কোনো মাছ দিয়েই আপনারা এই রেসিপিটি বানাতে পারেন। সুন্দরভাবে ভোলা মাছের মধ্যে দু পিঠটাই দেখুন লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট এইভাবেই রেখে দেব। দেখুন খুব সুন্দরভাবে ভোলা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। 10 মিনিট পর গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে দেখুন ভোলা মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভোলা মাছগুলো এপিট ওপিট করে উল্টে খুব ভালোভাবে ভেজে নেব। ভোলা মাছ যেহেতু খুবই নরম মাছ, তাই এক পিঠটা ভালোভাবে ভেজে নেওয়ার পরই অপর পিঠটা উল্টে নেব। দেখুন দু পিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে ভোলা মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। নতুন রাঁধুনি মাছ ভাজতে ভয় পান, তাদের ক্ষেত্রে একটা টিপসই আমি শেয়ার করব। যখনই মাছ ভাজবেন, মাছ ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। খুব ভালোভাবে গরম করার পর মাছগুলো দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনারা মাছগুলো ভেজে নিতে পারছেন। প্রথম ব্যাচের ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচের ভোলা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টো ভোলা মাছ দিয়েছিলাম আর সেকেন্ড পার্টে আমি 3টে ভোলা মাছ দিয়ে দিলাম। ভোলা মাছগুলো একদিকে ভাজা হতে থাক, অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 5 থেকে 6 টুকরো আদা আর 7 থেকে 8 টুকরো রসুন, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নেব। অন্যদিকে সেকেন্ড ব্যাচের ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে সেকেন্ড ব্যাচের ভোলা মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ভোলা মাছের এই রেসিপিটি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় ভোলা মাছের এই রেসিপিটি। সমস্ত মাছ খুব সুন্দরভাবে ভেজে একটি পাত্রে উঠিয়ে রেখেছি। যে কড়াইয়ে মাছগুলো ভেজেছিলাম সেই অবশিষ্ট তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর কালো জিরে। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু হবে তখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরের পেস্ট, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটির কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম অন্য রান্নাতে দিয়ে দেব। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার দেখুন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে কিছু ড্রাই মশলাও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 3 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 5 চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে দেখুন দিয়ে দিলাম। অবশ্যই টক দইটা রুম টেম্পারেচারে রাখা টক দই নিয়ে নেবেন। ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে টক দইটা দেবেন না।
টক দইটা প্রথমে একটি বাটিতে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিলাম। মাছের এই রেসিপিটিতে সামান্য টক দই দিলে খেতে ভীষণ ভালো লাগে। যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা কম বেশি করে নিতেই পারেন। দই দিয়ে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এই মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো রান্নায় গরম জল দিলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনারা কী পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। লবণটা কম মনে হচ্ছিল তাই আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। যখন দেখবেন গ্রেভি ফুটতে শুরু হয়ে যাবে তখন একে একে ভেজে রাখা ভোলা মাছগুলো দেখুন দিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। কিছু বিশেষ মশলা দিলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনারা একবার হলেও ভোলা মাছ এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতর সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আর নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভোলা মাছের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনাদের কাছে আজকে এই ভোলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।